আচ্ছা, তুমি যে মাধ্যমিকে ফার্স্ট হয়েছো, তোমাকে কেমন লাগছে? লাগছে তো ভালোই। বাহ, তাহলে তুমি কত পার্সেন্টেজ পেয়েছো টোটাল? ওই তো 96 বা 97 ওই রকমই হবে একটা। আচ্ছা, তুমি কি আশা করেছিলে তুমি এর থেকেও বেশি নাম্বার পাবে? হ্যাঁ, আশা? না না, আমি সেরকম কিছুই আশা করিনি। যেটা পেয়েছি ওটাই অনেক। আমি তো শুধু চেয়েছিলাম পাস হয়ে যাব, ওটাই অনেক। ওই রকম আমার কোনো আশা ছিল না যে আমি র্যাঙ্ক করব। আচ্ছা, তাহলে তুমি বলতে চাইছো যে তুমি যা পেয়েছো তাতেই খুশ? হ্যাঁ হ্যাঁ, একদম একদম। বেশ, তোমার মা বাবা খুশি তো? হ্যাঁ, ওই তো বাবা তো খুশি। ওই মা বলছিল আর কি যে 100তে 100 পেলে বেশি ভালো হতো আর কি। বেশ, তুমি ছাত্রছাত্রীদের ব্যাপারে কি বলতে চাও? মানে আগামী দিনে যারা মাধ্যমিক বা অন্য কোনো কিছু পড়াশোনা করবে। আমি ওদের ব্যাপারে আবার কি বলবো? যার যেমন লাইফ, যে যেমন পড়তে চাই সেরকম পড়বে। পড়ার ইচ্ছে করলে পড়বে, না হলে ওই মোবাইল ঘাটবে। পড়তেই হবে সেরকম না। কপালে যদি থাকে তাহলে ওই যে কেউ আমার মতো র্যাঙ্ক করতে পারবে। আচ্ছা, তুমি তোমার এই ভালো নাম্বার পাওয়ার পিছনে কার অবদান সব থেকে বেশি? ওই অবদান আর কারোরই নাই, অবদান ওই আমার নিজেরই সব। তাও তুমি কাকে অবদান দিতে চাও? না না, আমি এই কাউকে অবদান টবদান দিতে চাই না, আমি ওই নিজেই অবদান। আচ্ছা, তোমার গৃহ শিক্ষকের কি অবদান ওটা একটু বলো। না না, আমার ওই গৃহ শিক্ষকের সেই রকম কোনো অবদানই নাই। ওই সবাইকে যেরকম পড়াইছে আমাকেও ওই সেরকম পড়াইছে। গৃহ শিক্ষকের সেরকম কোনো অবদানই নেই। আচ্ছা, তাহলে স্কুল শিক্ষকের তো অবদান নিশ্চয়ই আছে। সত্যি বলতে আমি তো কোনোদিনও স্কুল যাই নাই। আর ওই একদিন মনে হয় স্কুলে গেছিলাম, তাও আবার আমাকে গার্জেন কল করেছিল। ওই স্কুলের শিক্ষকের কোনো ভূমিকাই নাই। আচ্ছা, কোনো বন্ধু বান্ধবীর ভূমিকা তো নিশ্চয়ই আছে। সত্যি বলতে গেলে তোমার বুঝি কোনো বন্ধু বান্ধবী নাই? না না, আমার ওই বন্ধু বান্ধবী আছে, খালি ওই একদিন আমাকে জল খাওয়াইছিল, ওর থেকে আর বেশি কোনো অবদান নাই। আচ্ছা, আমি এবার যাই, খুব খিদে পেয়ে গেছে। টেনশনে বুঝি তোমার খাওয়া হয়নি? না না, এই তো 3-4 বার খাওয়া হয়ে গেল অলরেডি। আবার ওই মাংস আনছে, আবার খাবো। আরে, তুমি তো বললেই না তুমি বড় হয়ে কি হতে চাও? হ্যাঁ, আমি ওই বড় হয়ে ডক্টর হতে চাই। তারপরে ওই গ্রামের লোকেদের ফ্রিতে চিকিৎসা করতে চাই। আচ্ছা, তাহলে তোমার ছোট থেকেই ডক্টর হওয়ার স্বপ্ন ছিল? না না, আমার ছোট থেকে ডক্টর হওয়ার কোনো ওই স্বপ্নই ছিল না। বরং ওই এখনো আমার ওই ডক্টর হওয়ার কোনো স্বপ্ন নাই। আসলে ওই বাবা বলেছিল, মাইকে তো সবাই বলে, তাই তোকেও বলতে হবে। আচ্ছা, তাহলে তুমি বড় হয়ে কিসের ডক্টর হতে চাও? ওই তো ঘুষ খাওয়া ডক্টর। আচ্ছা, তুমি যে বললে তুমি নাকি ডক্টর হয়ে ফ্রিতে চিকিৎসা করবে, তাহলে কিভাবে তুমি ফ্রিতে চিকিৎসা করবে? কেন, ওই তো মিথ্যে কথা বলে। আচ্ছা, এরকম ব্যাপার? আসলে আমার মাও মিথ্যে কথা বলে, আমার বাবাও মিথ্যে কথা বলে, আমার 14 গোষ্ঠী মিথ্যে কথা বলে, তাই আমিও মিথ্যে কথাই বলি। মানে ওই সেবা করার কথা বলতেই হবে। সে তুমি সেবা করো আর নাই করো, মিথ্যে কথা বলে তুমি কিছু হও আর না হও, নেতা তো হয়ে যাবে। আচ্ছা, তুমি কত ঘন্টা পড়াশোনা করতে? না না, আমি তো পড়াশোনা করতামই না। ওই আমার মা আমাকে 17-18 ঘন্টা সব বসিয়ে রাখতো, তারপরে বলতো যা বেটা একটু খেলে আয়। আচ্ছা, তুমি কি কোনোদিনও রিলেশনশিপে যাওনি? আসলে রিলেশনশিপ বলতে গেলে আমার দ্বারা ওটা সম্ভব ছিল না তো,
তাই আমি ওই ঘরের মধ্যে 17-18 ঘন্টা বসে থাকতাম, যেন আমি অন্যের প্রেমিকাকে পটিয়ে বিয়ে করতে পারি। তার জন্যই একটু বেশি পড়াশোনা করতাম আর কি। আমি যে কিভাবে টপ করলাম আমি ওটা নিজেও জানি না। এবার একটু যাই স্কুলে, দেখি ওখানে কি হয়। खत्म। বিনা পড়াশোনা করে র্যাঙ্ক করেছে। কিছু তো গন্ডগোল আছে। আমার নোটবুকটা বাবার হাতে কি করছে রে? হ্যাঁ পাপা, তুমি কি আমাকে ডেকেছিলে? হ্যাঁ, আজকে তো আমার অফিস বন্ধ, তাই ভাবলাম আমি তো আজকে বাড়িতেই থাকবো। তাই ভাবলাম তোর পড়াশোনা একটু যাচাই করি, কেমন পড়াশোনা করছিস তুই। ব্যাস, আমি তোর নোটবুক থেকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছি, তুই তার উত্তর দিবি। আজকে মনে হয় আমি শেষ। কে কালু, কি ভাবছিস? না পাপা, ধরো তোমার যেখান থেকে খুশি ধরো, আমার তো সবকিছু মুখস্থ আছে, তুমি খালি ধরো যেখান থেকে ইচ্ছা। ব্যাস, তুই বলতো বায়ুর মূল উপাদানগুলি কি কি? खत्म। এই রে মরেছে, আমি তো এই কোশ্চেনটা জীবনেও শুনিনি। রে বল। ও পাপা, এই কোশ্চেনটা তো আমাদের স্কুলে এখনো করায়নি। তুই নিজেই তো লিখেছিস তোর খাতায়। না পাপা, আসলে ওই কোশ্চেনটা এইবারের জন্য একদমই ইম্পর্টেন্ট না, একদমই ইম্পর্টেন্ট না পাপা। আচ্ছা, তাহলে তোর স্যারটা বলেছে যে এইখান থেকে কোশ্চেন আসবে না কি? আসলে পাপা বলেনি, কিন্তু ওইখান থেকে ইম্পর্টেন্ট না পাপা, ইম্পর্টেন্ট না। ডাইরেক্ট বলে দিলেই তো হয় যে আমি পারবো না। হ্যাঁ পাপা, হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ। ব্যাস, তুই যেখান থেকে পড়েছিস আমি ওইগুলাই ধরতেছি। জি জি পাপা, জি। তুই এবার বলতো পুরোনো প্রস্তর যুগ কাকে বলে? পাপা, এটা তো প্রথম কোশ্চেন না, প্রথম কোশ্চেন তো আলাদা আছে। পড়াশোনা তোর মতো চলবে নাকি তোকে পড়াশোনার মতো চলতে হবে? তুই যেমন বলবি সেরকম পরীক্ষায় আসবে না। পাপা, তুমি খালি প্রথমটুকু বলে দাও, তারপর বাকিটা আমি ঝরঝর করে বলে দেব। যেই সব মানুষ এখন যদি না পারি, জানি না আমার যে কি অবস্থা করবে। এইটা তো ওই 3 লাইনের উত্তর না পাপা? হ্যাঁ পাপা, তুমি খালি ওই আর একটু একটা প্রশ্ন ধরলে বলবে সামনেরটা বলে দাও, শেষেরটা বলে দাও, মধ্যেরটাও বলে দাও। এইগুলা তোর পড়াশোনা, আমি তোর টাকা এখানে খরচা করছি, তোকে আমি আর 1 টাকাও দেবো না। টেনশন করিও না পাপা, একদিন তোমার সব টাকা আমি শোধ করে দিব। পাপা, আবার বেশি বেশি বকছিস? না পাপা, আর আর বলবো না, আর বলবো না। এই কালু, বল গেছু, এই বল্টু কিভাবে টপ র্যাঙ্ক করলো রে? ওটা তো আমিও বুঝতে পারছি না, বল্টু টপ করলো কিভাবে? টপ করার কথা তো আমার ছিল, বল্টু করলো কিভাবে? আমি তো এখন ওটাই ভাবছি। টপ করার কথা তোর ছিল মানে? তুই কি পরীক্ষা ভালো দিয়েছিলিস? ভালো খালি হয়েছে ভাই, অনেক অনেক ভালো হয়েছিল। আমি প্রত্যেকটা সাবজেক্টে কম করে হলেও 30টা লুসিট নিয়েছিলাম, আর প্রত্যেকটা লুসিটের পিছনে 500 টাকা করে ঢুকে রাখছিলাম, এইটা ভেবে যে আমার খাতা যে স্যারটা দেখবে যেন আমার টাকা দেখে আমাকে টপ র্যাঙ্ক করায় দেয়। তুই যদি প্রত্যেকটা সাবজেক্টে 30টা করে লুসিট নিয়ে থাকিস, তাহলে প্রত্যেকটা পেজের মধ্যে যদি 500 টাকা করে দিয়ে থাকিস, তাহলে তুই কত টাকা খরচা করেছিস রে? বলিস না গেছু, আমি বাড়ি থেকে অনেক টাকা চুরি করেছিলাম, কমসে কম লাখ টাকা, তাও আমাকে র্যাঙ্ক দিল না। আমার এখন যা রাগ উঠতেছে, সেটা আমার টাকাও খেলো আর আমাকে নাম্বারও দিল না। গেছু, কি ব্যাপার রে? আজকে আবার ক্লাসে পুলিশ পুলিশ আবার জানেনি তো আমি পরীক্ষার খাতায় টাকা দিয়েছিলাম। ভাই, তোরা সবাই মন দিয়ে শোন, তোদের রেজাল্টের ভেরিফিকেশন হবে
खत्म। ভেরিফিকেশন মানে স্যার? একটু পরেই বুঝতে পারবি ভেরিফিকেশন মানে কি। আসুন স্যার, সামনে দাঁড়িয়ে দেখুন। তোমাদের মধ্যে টপ র্যাঙ্ক কে করেছো? বল্টু স্যার, বল্টু। আচ্ছা, তুমি তাহলে টপ র্যাঙ্ক করেছো? হ্যাঁ স্যার, আমি টপ করেছি। সকাল থেকে ইন্টারভিউ দিয়েই যাচ্ছি, শেষেই হয় না। এখন আবার পুলিশ আসলো, এবারও দিতে হবে মনে হয়। চ্যাংড়াটা টপ হতে না হতেই বড্ড ফেমাস হয়ে গেল। रुको जरा सबर करो। তুই দেখে যা আগে কি হয়। এখন সিনেমা অনেক বাকি আছে, রেখেছো? আচ্ছা বাবা বল্টু, তুমি যে টপ করলে এর পিছনে কার অবদান? কেন স্যার, আমাদের এই যে মহান গুরু শিক্ষকের। কিন্তু তুমি তো ইন্টারভিউতে তোমার শিক্ষকের কোনো নামেই বা কোনো প্রশংসাই করনি। আসলে স্যার, ওই রকম ছোটখাটো জায়গায় আমি আমার গুরুজনকে কেনই বা টানবো? আমি আমার গুরুজনকে সামনাসামনি বলবো। আসলে আমার এই টপ র্যাঙ্ক করার পিছনে বলতে গেলে সমস্ত হাত পা শরীর সব কিছুই আমার এই মহান গুরুর অবদান। এই রকম মহান শিক্ষক যেন সবার কাছে থাকে। তার মানে এই শিক্ষকটাই তোমাকে শিখিয়েছে খাতার প্রত্যেকটা পাতার পেছনে 2000 টাকা করে নোট লাগিয়ে দেওয়া। প্রত্যেকটা সাবজেক্টে তুমি কমসে কম করে হলেও 50টা লুটশিট নিয়েছো, আর প্রত্যেকটা পাতায় একটা করে 2000 টাকা আছে। তার মানে এই সেটটাই তোমার আসল অবদান। আয় আয়, তুই কি করেছিস ক্লাসে রে? তুই পরীক্ষা হলে এইসব করেছিস? কি স্যার, আপনি এইসব শেখাচ্ছেন আপনার এই স্টুডেন্ট গুলাকে? না স্যার, আমি এইসব কিছুই করিনি স্যার। আপনি আমাকে কোশ্চেন করুন, আমাকে প্রশ্ন করুন। खत्म। বেশ, তাহলে আমি তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, যদি সঠিক বলতে পারিস তাহলে ভাববো। মনে কর একদিনের জন্য তোর জন্য সব ফ্রি করে দেওয়া হলো, তাহলে তখন তুই তোর নিজের জন্য কি কি কেনাকাটা করবি? কেন স্যার, তখন আমি দুনিয়ার যতগুলো দামি দামি জিনিস আছে সেইগুলা কিনে নিব। এই তো বুঝে গেছি তুমি কেমন টপার। যদি তুমি টপার হতে তাহলে তুমি বলতে, আমি যখন ফ্রি পাবো তাহলে আমার কেনার দরকার কি ছিল? আমি তো 500 টাকা করে নোট দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি কেন টপ করিনি। বল্টু 1000 টাকা করে নোট দিয়েছে, তাও আবার 50টা করে পেজ। কপাল ভালো আমি টপ করিনি, না হলে আমাকে আজ পুলিশে ধরতো। তুই বাইঞ্চা গেলি, এটাই অনেক। रुको जरा सबर হ্যাঁ, करो। এই ক্লাসে কালু কে? কালু কালু ये फंस गया सीएम। কার নাম? স্যার আমি। আরে কালু, তুইও তো প্রত্যেকটা পাতায় 500 টাকা করে দিয়েছিস। আজকে আমি তোদের 2 জনকেই নিয়ে যাবো। কে রে কালু, শেষ মেশ তোরও এরকম অবস্থা? নিয়ে যান স্যার, নিয়ে যান, এদের সব কটাকে নিয়ে যান। কেন, আমি আপনাকেও নিয়ে যাব। আপনার এই সব ছাত্র এরকম আচরণ করেছে, আপনাকে কি ছেড়ে দিব? তোমাদের সবাইকে ধরে নিয়ে যাব। আপনার সাহসটা কম নয়, আপনি আমাকে থানায় নিয়ে যাবেন। এই সবাই কে আছিস, ধর একে, ধর। এইখান থেকে যেন এক পাও যেতে না পারে।